ওগো মেহেরবান খোদা, তুমি রহমানের রাহিম, তোমার এই মহিমা বোঝা যে বড় দায়। এই দুনিয়ায় তুমি আমাদেরকে খুব গরিব করে পাঠিয়েছো খোদা। হে আল্লাহ, সে দুপুর গড়িয়ে সন্ধ্যা পেয়ে এলো, কিন্তু আমার স্বামী যে এখনো ঘরে পেয়েছে না। ওগো খোদা, তার কি কোনো অমঙ্গল হয়েছে? আমি আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা। বিবি জয়নব, আরে বিবি জয়নব, বলি বাড়ি আছো? কে আপনি? আমি হচ্ছি আবি লিখা। হ্যাঁ, অমঙ্গল তোমার স্বামীর হয় নেই। কি বলছে? তাহলে কার অমঙ্গল হয়েছে? ওই জব্বর বেটার মনেছে এত কুবুদ্ধি ছিল, তা কিছুই আমরা জানতাম না। কেন কেন কি হয়েছে? কি হয়নি বলো? এ কথা যে আমি মুখে উচ্চারণ করতে পারবো না। এ কি করবো, উচ্চারণ করবো? বলুন বলুন, আমি আমি যে আমার স্বামীর অপেক্ষায় আছি। এ তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ বলুন, এ তোমার স্বামী? কি হয়েছে বলুন। এ কে আমাকে এ তালাক দিয়েছে। ওগো খোদা, হ্যাঁ তুমি আমাকে কি শোনালে খোদা? আর বিশ্বাস করো জয়নব, এজিদের ধরা রাজ দরবারে ওই চপ্পার বেটা তোমাকে একবারে 3 তালাক ফাইলিং করে আর কোনোদিন তোমার কাছে সে আসবে না। ওগো খোদা, আমি তো আমার স্বামীর কখনো অমঙ্গল চাইনি খোদা। এমন কি অপরাধ আমি করেছিলাম যার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়েছে? কি শুনিলাম খোদা আমি? কি শুনিলাম হই হে গো খোদা, কি শুনিলাম আমি তোমার বিধি বিধি
হবে। এখন হচ্ছে তোমার ভরা জয়বল। তবে আমার কাছে একটা প্রস্তাব আছে। তুমি অভয় দিলে আমি বলতে পারি সারা জীবন একেবারে সুখে শান্তিতে আরাম আয়াস করে কাটাবে। 10টা দাসী থাকবে তোমার, একেবারে তাকে বলে মহারানী। কাবিল খা, কে সেই ব্যক্তি আমার মতো গরিব একটা তুচ্ছ নারীকে কে মহারানী করবে? বলুন বলুন, কে সেই দরদী মহাপুরুষ? সে হলো দামেস্কের অধিপতি সম্রাট এজিদ। কি বললে কাবিল খা? ওই দামেস্কের সেই কাফের এজিদ, যার যার নেই কোনো ঈমান, নেই কোনো ধর্ম। আমি আমি তার প্রস্তাবে শত সহস্রবার পদাঘাত করি, আর সে কখনো এমনকি কোনো দিন আমার উপযুক্ত নয়। আপনি তাকে বলে দেবেন, বিবি জয়নব যতদিন বেঁচে থাকবে ততদিনই আমি আমি তার মতো শয়তানকে কোনো দিনও স্বামী রূপে বরণ করব না। তাই হবে। তবে আমার কাছে আরো একটা প্রস্তাব আছে। বলুন, কি প্রস্তাব? বলুন বলুন, আপনি কার কথা বলতে চান? যে আমাকে সারা অঙ্গ গহনা দিয়ে ভরিয়ে দেবে, বলুন, আমাকে রাজরানী বানাবে। বিবি জয়নব, বলতে যে সাহস পাচ্ছি না। তবে এজিদকে যখন প্রত্যাখ্যান করিলে, তবে এ তো একজন সাধারণ মানুষ, তো অভয় দিলে আমি বলতে পারি। আপনি নির্ভয়ে বলুন। সে হচ্ছে মদিনার হযরত আলীর পুত্র মা ফাতেমার সন্তান ইমাম হাসান। কাবিল খা, ওই মদিনার বড় ইমাম সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হায় খোদা, হে যে আমার বড় সৌভাগ্য। ওগো খোদা, এই আনন্দ আমি ধরে রাখতে পারছি না। আমার বুকের ভেতর যে দুঃখ জমা হয়েছে, এই মুহূর্তে আমার যে সব দুঃখ দূর হয়ে গেছে। ওগো খোদা, হে যে আমার আমার পরম সৌভাগ্য। যাও ভাই কাবিল খান, আমি তার প্রস্তাব হাজার হাজার সালামে গ্রহণ করলাম। আমি হাসান সাহেবকে আজই গিয়ে বলবো বিবি জয়নব এক প্রস্তাবে রাজি হয়েছে। আমি তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। না না, এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আবার আবার যে শরীয়ত মোতাবেক আমাকে আমাকে যে তালাক দিয়েছে, কিন্তু কিন্তু সে যে এখন আমার কাছে একজন ভিন্ন পুরুষ। না না, আমি আর এখানে থাকবো না। আমি আমি চলে যাই, আমি এখন চলে যাই। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক, সম্রাটের। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। মহাবীর উলিদ, জনাব, আমার বিবাহ উৎসবে
সারা দামেস্কের শহর সাজিয়ে দেবেন, রাস্তাঘাটে ফুলের গালিচা পেতে দেবেন, নহবদের সুর বাজাতে বলবেন, আর কারাগারে পরিবেশন করবেন উন্নত মানের খাবার। তাই হবে জনাব, তাই হবে, তাই হবে জনাব, তাই হবে। কাবিল খা, বাংলা হাজির জনাব। এসো এসো কাবিল খা, আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। বলো 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 কাবিল খা, বিবি জয়নবের কি খবর? বলতে যে ভরসা পাচ্ছি না জনাব। আমি তোমাকে অভয় দিলাম। বলো বলো বিবি জয়নব কি বলেছে? সে কি আমার প্রস্তাবে রাজি? জনাব, বিবি জয়নব বিবি জয়নব আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে, আজও করেছে, পদাঘাত করেছে, আঘাত করেছে। সামান্য একটা নারী, তার এত বড় স্পর্ধা, এই সম্রাট এজিদের পত্র প্রত্যাখ্যান করে এবং কি সে পত্র পদাঘাত করে। আমি বলছিলাম কি সম্রাট, আপনি একটু ধৈর্য ধরুন, একটু কৌশল অবলম্বন করলেই আমরা বিবি জয়নবকে। আর কথা আছে হুজুর। আর কি কথা? সে মদিনার বড় ইমাম হাসানকে হাসানকে এই স্বামী বলে মেনে নিয়েছে। না, আমার এই বিবাহের সংবাদ ওই হাসান পেল কি করে? এই জয়নবের বাড়ি যাওয়ার পথে এই হাসান সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং জয়নবকে বিয়ে করার জন্য হাসান সাহেবও আমার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। এটা তোর বানানো কথা। মোহাম্মদী ভক্ত শয়তান, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবি তা আমি কোনোদিনও ভাবিনি। তুই 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 আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিস। সম্রাট, আমি বলছিলাম আর সেই আগুনে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দেব। ওকে ওকে এখন কতল করা হোক। সম্রাট, আমি বলছিলাম কি, কাবিল খাকে এই মুহূর্তে শেষ না করে ওকে একটু সুযোগ দিন, আমি বুঝে সুঝে ওকে শহীদ করে নিচ্ছি। কাবিল খা, এদিকে আয়। আমি শুধু আমার পত্র দিয়ে তোকে পাঠিয়েছিলাম, অন্য কারো পত্র দিয়ে। আমন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। এই শয়তান আমার পত্র গোপন করে ওই মদিনার ফকির হাসানের পত্র নিয়ে তার সাথে বিবি জয়নবের সাজি পরিয়ে দিয়েছে। আমি বলছিলাম কি সম্রাট, আপনি একটু ধৈর্য ধরুন, আমি কাবিল খাকে। না না মহামন্ত্রী মারওয়ান, এই বিশ্বাসঘাতককে আমি 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 কখনো ক্ষমা করব না। সম্রাট, এবারের মতো কাবিল খাকে আপনি ক্ষমা করে দিন, করে দিন। ভবিষ্যতে যেন কাবিল খাই কাজ না করে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিচ্ছি। সম্রাট, ঠিক আছে, আপনাদের কথা আমি আমি এই বিশ্বাসঘাতক বেঈমানকে এবারের মতো ক্ষমা করে দিলাম। শুনো কাবিল খা, সাথে তুমি যদি আর কোনো দিন আমার সাথে এরকম বেঈমানি করো তাহলে তোমাকে আমি আশ্রে আশ্রে মেরে ফেলবো। আর করবো না হুজুর, আমি আর কোনো দিন করবো না। যাও, এই মুহূর্তে তুমি আমার এই দরবার ত্যাগ করো। আসসালামু আলাইকুম। জয়নব ওই হাসানকে নিয়ে
তোমার এত বাহাদুরি, তোমার এত অহমিকা, আমি ওই হাসানকে এই এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে দেব না। চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক ওই হাসানকে আমি এই পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। শান্ত হন জনাব, শান্ত হন। হাসানকে এই দুনিয়ার বুক থেকে আমি সরানোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনি মহাবীর অলিদকে পাঠিয়ে দিন মাইমানাবুটনির বাড়িতে। মহাবীর অলিদ, জনাব, মহাবীর অলিদ, আপনি এই মুহূর্তে আমার একখানা পত্র নিয়ে ছুটে যাবেন ওই মদিনায় গিয়ে আগামী 7 দিনের মধ্যে আমার তামাম মদিনার বকিয়া খাজনা সহ আমার এই রাজ দরবারে এসে হাসান হুসাইন আমার এই রাজসিংহাসন পদচুম্বন করে আমার দাসত্ব স্বীকার করবে, নইলে তামাম মদিনাকে জ্বালিয়ে পুড়িয়ে চাল করে দেব। আপনার হুকুমে ছিল দরজা জনাব, আপনার হুকুমে ছিল দরজা। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। ওই ময়মনাবরীকে দিয়ে আবার কি হবে? জনাব, একটু কৌশলে কাজ করতে হলে মেয়েদের দ্বারাই সম্ভব। মুসলমান নারীরা ধন সম্পদ সবকিছু ভাগ করে দিতে পারে, কিন্তু তার স্বামীকে ভাগ করে দিতে জানে না। একজন মুসলিম নারীর যদি দ্বিতীয় বিয়ে করে, সেই নারীর মনে আগুন ধরে যায় সম্রাট, আগুন ধরে যায়। আর সেই সুযোগে বুদ্ধি দিয়ে আমাদের পথ অবলম্বন করতে হবে সম্রাট। তাহলে আমাকে কি করতে হবে মহামন্ত্রী মারওয়ান? আপনি শুধু ওই মাইমুনাকে দিয়ে হাসানের বড় স্ত্রী জাইদার নিকট প্রস্তাব দিন। ইমাম হাসানকে যদি এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, তাহলে আমি সম্রাট এজিদ বিবি জাইদাকে শাদী করিয়াব। আমি করব ওই বিবি জাইদাকে শাদী। দাদা, কৌশলে কাজ হাসিল করলে এর আশ্রয় তো দিতেই হবে সম্রাট। ঠিক আছে, যে কোনো উপায়েই হোক ওই ময়মনা বকুটনিকে আমার এই রাজ দরবারে এনে হাজির করুন। কাবিল খা, ময়মনা কুট্টিকে রাজ দরবারে নিয়ে আসুন। দিতে বুঝি না, আমি দাঁড়ে এক দাঁড়ায় রয়েছি যে কোন সময় আমার কেরা ডাকবো আমি যাবো, কিন্তু এই যে কেবল দেখলাম একটা ডাক পড়লো। মনে হয় সম্রাট আমার ডাকছে। জানি না, মেহেরবান আল্লাহ, কি করা লাগবে না লাগবে। এই তো সম্রাট কাবিল খা ময়মনা কুট্টিকে নিয়ে রাজ দরবারে এনেছে। হ্যাঁ হুজুর। হুজুর সালাম, সালাম হুজুর সালাম। এসো এসো ময়মনা। এই যে আমি বুইরা মানুষ হুজুর, এই যে খামা খাই এই যে ডাকলেন, কত পথ আমি আইলাম, কষ্ট হয়েছে, বড়ই কষ্ট হুজুর। তুমি যে কেন বিধবা হলে আহারে, আমি জানি তুমি অনেক কষ্টে দিনাতিপাত করো। আহা, এই কথাটাই তো কেউ বুঝলো না। ময়মনার মনের কথা দুনিয়া কেউ বুঝে না, এই আপনি প্রথম বুঝলেন। তাই তো তোমার দুঃখ দেখে আমিও খুব কষ্ট পাই ময়মনা। আহারে আহারে আল্লাহ,
কি ভালো মানুষ, আমি জানি জানি জনাব। আপনি যে একবারে অনেক দয়ালু, একবার কিলকিল কিলকিল করে আপনার দয়ায়। আমার কিসের জন্য তলব করছেন এইটা কোন? মাইমুনা, তোমাকে সামান্য একটা কাজ করে দিতে হবে। এটা হচ্ছে তোমার দ্বারাই সম্ভব মাইমুনা। কি কাজ করা লাগবে মন্ত্রী মশাই কোন? আমি তো মনে করি যে আপনাকে কোনো কাজে আমি আসুম না, বুইরা মানুষ কোন। তুমি আসবে আসবে, তোমাকে যে আমি অনেক বিশ্বাস করি ময়মনা। শোনো ময়মনা, তুমি ওই মদিনার হাসানের বাড়িতে যাবে, তার স্ত্রী জায়দাকে শয়তানি বুদ্ধি দিয়ে বিষ দিয়ে ইমাম হাসানকে এই দুনিয়ার বুক থেকে তুমি সরিয়ে দিবে। হায় 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 হায়, কয়তো বিষ বিষ বিষ। না না না, ও ও জনাব, আমার এমন কাজ করতে কইেন না। আরে মদিনার বড় ইমান সাহেব, আর আল্লাহ এতে সহ্য করবো না, এমন কাজ আমি পারম না হুজুর, আমি পারম না, মাফ করেন, আমি যাই গে। তোমাকে যে পারতেই হবে ময়মনা, আ? নইলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। ওরে বাবা রে বাবা, কই কি আল্লাহ আল্লাহ, আমি কোনে যাবো হেন আল্লাহ, আমার তার কাপড় পড়তেছে কই কি। না না না, ও আল্লাহ কি করুম আমি? আমি হুজুরের কাজ করতে পারব না হুজুর, আমার গিরা বিরা কাঁপতেছে। শোনো শোনো মাইমনা, তুমি নিষেধ করো না। আমি সম্রাটের কাছ থেকে তোমাকে 1 লক্ষ টাকা আদায় করে দেব। আল্লাহ আল্লাহ, ওইছে বুঝ ওইছে কৌকি 1 লক্ষ টাকা? হাই হাই রে, আমি তো আর মনে হয়েছিলাম আর অজ্ঞান হয়ে যাম গা। হ্যাঁ, তুমি এখন ভেবে দেখো ময়মনা, তুমি কি করবে। এই যে হুজুর, সত্যি আপনি আমার 1 লক্ষ টাকা দিবেন? দেব দেব, অবশ্যই দেব। সেই সঙ্গে তোমার বাড়ির পাশে যে আমার খুরমা বাগানটা রয়েছে সেটাও আমি তোমাকে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় কি কয় কে তো খুনে খুশি তো আমার নাইসবার মুন্না, হাই হাই লো, হাই হাই রে, এত সুখী কপালে সইব, দুনিয়া সব কিছু আমার সম্রাট দিয়ে দিতেছে, কত যে ভালো, আগে চিনি নাই, নাহলে বসকাল আমি সম্রাটের হাতে বিয়েটা বসতাম। ময়মনা, তোমাকে যে কাজের জন্য এখানে ডাকা হয়েছে তুমি সেই কাজ করবে কিনা বলো। ও হুজুর, পারুম না কয় কি, আমি পারি না ময়মনা, এমন কোন কাজে পৃথিবীতে বাকি নাই, মনে রাখবেন আমি টনটন হয়ে গেছি, সবকিছু পাইছি। এই যে আকাশে তারা দেখতেছেন, আর ওই যে মধ্য সমুদ্রের ভিতরে বালি, এই দুইটার আমি ইচ্ছা করে লাভ দিয়ে একখানে করুম। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ আজ থেকেই শুরু করে দাও। বেশ, আমি শুরু করুন, কিন্তু কাম করেন, ওই যে মাল রাগে আমার কাছে দেন। ঠিক আছে ময়মনা, এই এটা নাও। হাই হাই আল্লাহ রে, কেউ দেখো না দেখো না। যেভাবেই হোক ওহ, এই শরবতের সঙ্গে এই বিষ মিশিয়ে ইমাম হাসানকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিবে। দিমু না কয় কি, এর হারে হারে টের পাবে তুমি, মনে রাখবেন আমার নাম হচ্ছে মাইমানা কুটনি, মানে কুটনি কুটনি কুটনি। ওই জায়দা বুবু আছে না, ওরে আত করা লাগবো, কারণ ওরে যদি আমি ফসলে 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 কাম করাইতে পারি, তাইলে এর ওই যে খেজুরের বাগানটা আমার, 1 লক্ষ টাকাও আমার, সব কিছুই আমার। আমি পারুম না এমন কোন কাজ কি পৃথিবীতে বাকি আছে? সব পারুম হুজুর। ও হুজুর,
আপনার সালাম করবে মনে হইতেছে আমার। সালাম, আসি। আহালো শোনালো রে শোনারে, এবার কেমন জানি লাগতাস। শোনা হুজুর যাই জানাব, যাই। সালাম সালাম আলাইকুম। কত হইতে নিছে আমার কর্ম সারা। জীবিত জয়নব, কি কহ দৈর তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে আমার প্রস্তাবকে তুমি পদাঘাত করেছিলে, তাই তো আমি ছলে বলে কৌশলে ওই হুসেনকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবার জন্য কি সুন্দর একটা পরিকল্পনা করেছি মহামন্ত্রী মারওয়ান। বলুন সম্রাট, বলুন। চলুন এবার আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন সম্রাট, তাই চলুন। কাবিল খা, তোকে যে আমি বাঁচিয়ে দিলাম, আমার কথা তোর মনে থাকবে তো কাবিল খা? বিপদের সময় তো আমার সাথে তুই বেইমানি করবি না। না মহামন্ত্রী, আমি আপনাকে কোনোদিন ত্যাগ করব না। আপনি আমার জান বাঁচিয়েছেন, নইলে আজ আমার হতো কি? চল চল এদিকে আয়। তোকে কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলো তোকে দিয়ে আমার হাসিল করাতে হবে। আচ্ছা কথাটা যেন মনে আচ্ছা। আমাকে আগের মতো একটুও ভালোবাসে না। আমার কষ্টগুলো আমি কাকে দেখাবো বলে বুঝতে পারছি না। আহা, এই যে পথ, এই পথ আর ফোরায় না। বুইরা মানুষ, কত কষ্ট রে বাবা। কেউ আছে না বাড়ি? দেখেন ভালো করে, কেউ নাই মনে হয়, ভাবে মনে হইতেছে কেউ নাই। আল্লাহ তুমি মিলে দিও, বুবু জানি একাই থাকে বাড়িতে, কেউ জানি না থাকে, আমার কামটা জানি তাড়াতাড়ি হাসি লয়। আহারে আইলাম, মালিক তোমার নাম ভরসা, আল্লাহ আল্লাহ। এই তো পাইয়া গেছি, হ্যাঁ পাইয়া গেছি। ও বুবু জায়দা, কে? একা একা কি করবার নাকছে বুবু? আহালো, বোনটার দুঃখ দেখলে আমার কান্না আসে। কেমন মুখটা মলিন হইয়া গেছে। আল্লাহ, আলো সোনার মতো বুবু আছিল, কত কষ্ট কইরা। ও বুবু, এই যে হাসান কেন এই যে কাজটা করলো আর কিছুই বুঝি না। এত সুন্দর বুবু থুয়ে আবার নাকি আর একটা শাদি করলো, এটা একটা কাম করলো। ও বুবু, আহালো কান্দতেছে বুনটা আমার, দেখছাও কি কান্দাছে। কান্দো না বুনু, কান্দো না। আমি এই যে পথ দিয়ে যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছিলে মাসি? আরে বললাম না, একটু কাজ ছিল, আমি ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই, তাই তো আইলাম হাঁটতে হাঁটতে। আইসা দেখলাম বুনু, আহার দুঃখ নাকি। এই যে বুনু, ইমান সাহেব বোনা তোমার কাছে আসে না নে? আহালো, কি দুঃখ বুবুর দুঃখের ছুটে। ওই যে গাছের পাতাগুলো আছে না, ছড় করে পড়তেছে। আহালো, কি আর করবো মাসি, মনের দুঃখ আমি কারোর কাছে বলতে পারি না। এখন আমি কি করব মাসি? তুমি আমাকে একটা বুদ্ধি দাও মাসি। আহা, তুই কোষ নে বুদ্ধি। এই এর লাইগেই তো আমি তোর কাছে আসবার চাইতাছি। আজ যখন সুযোগ পাইছি, তোর আমি একবারে মেলা বুদ্ধি দিব,
যা নাকি জীবনে কেউ কোনোদিন পায় নাই, এই বুদ্ধি আমি তোরই দেবো। কি বুদ্ধি মাসি? এই যে দেখ, আমার না 12 বছর বিয়ে হইছে, এই যে 11.5 বছর জামাই মরে গেছি, তাহলে কতটা বছর ধরে আমি বিধবা হইছি? 55 বছর ধরে বিধবা হইছি। বুনু, আমার জামাই নে আমার বিয়ে করার আগে অনেক ভালো ছিল, বিয়ে করার পরে বেটা মানুষ এমবাই হয়, সে ঘরে বউ থাকতে আরেকজনের পছন্দ করে, আরেকজনের করে এইরকম করতে 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 এই খায়। এই তর না গেল আমি একদিন কানতে আরছিলাম, পথ দেখ বুড়ি বেটি যাইতেছে তো, তা বুনো তুমি কান্দুকে? আমি কই আর কইও না, আমার জামাইটা নেই মেম্বার। কয় হাই হাই, তোমার একটা উপকার করুন। আমি কি করবা? কয় তোমার এমন একটা দাওয়াই দেবো, তুমি খাইলে তোমার জামাই আঁচল দইরে আঁচলা দইরে ঘুর 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 করে ঘুরবো। মাসি, তুমি এমন কিছু আমাকে করে দাও না মাসি, যেন আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে। ও মা, দিবুই তো বুনু, দিবুই তো বুবু, দিব না। দুয়ার জন্য আমি আইছি, কও কি তুমি? তোমার দুয়ার জন্য আমি আইছি। ও মাসি, দাও না মাসি। এই যে আমার কাছে ওষুধ আছে, বুঝছাও? তোমার দুঃখের জন্য আমি দুমু, কিন্তু এই কথাটা এমন কোন কাক পক্ষেও জানি না টের পায়। আমি কাউকে বলবো না মাসি। কইবা না তো? না মাসি। আরে বোন, আমার ভালো আছে, কইও না বোন, হ্যাঁ। কইও না। আমি জানি ঘরে ঘরে এরকম কাম করবার পারি, ঠিক আছে না? এইরকম উপকার করলে আল্লাহ ভালোবাসবো, মানুষের আদর করবো আমারে। ও মাসি, দাও না। আচ্ছা দেহি, এমন 20 দিন টের পাইবেন না তুমি। ও বুবু, হ্যাঁ মাসি। এই যে তুমি জ্যাম্বাই ওই ইমান সাহেবের খাওয়াই দিবা, বুঝছাও? হ্যাঁ। কিন্তু আমি যে দিছি এর খুদার উপর বার দিয়ে কইলাম, কেউর কাছে কইও না বুনু। আমি কাউকে বলবো না মাসি, তুমি আমার এত বড় উপকার করছো, আর আমি সবাইকে বলে দিব? না না, আমি কাউকে বলবো না মাসি। হ্যালো বোন, আমার তুমি কত আমাকে ভালো, বিশ্বাস করো। আমি তোমার বিশ্বাস করি দেই তো তোমার উপকার করবার আইলাম, না তো জীবনে হইতাম মাসি, না। মাসি আমার একটা কথা শোনো, ও এটা খাওয়ালে কি আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসবে? হ্যাঁ, আমার বুইনে কয় কি ভালোবাসবো না মানে? আরে এই যে আমার যে ভালোবাসছিল আমার জামাই, তার থেকে 4 ডবল ভালোবাসবো তোমার। সত্যি কইতেছো মাসি? তোমার উপকার করি নাকি আমি? আহালো আমার বুনলো, আবার তুমি এই আগের মতো দিন দিলে হইবা, বুঝছাও? আমার আর মাসি। দেরি নাই, এখানে যাইগে। মাসি, তোমার আমার এই ওষুধে যদি উপকার না হয়? কও কি উপকার হইব না মানে? এর হারে 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 হয়ে যাবে। যদি উপকার হয় আমি তোমাকে অনেক পুরস্কার দিব। না না বুনু, এর পুরস্কার টুরস্কার আমার লাগবে না, তোমার যে আমি উপকার করতে পারতেছি এইটা আমার বড় পুরস্কার। তুমি খালি আল্লাহর কাছে একটু আশীর্বাদ করো, দোয়া চাইও, আমি যেন ভালো থাকি, আর ও মনে করি 80-90 বছর যাতে বাইরে যেতে পারি। তোমার নাগার উপকার যাতে আমি ঘরে ঘরে করতে পারি, বুঝছাও? জায়গা বুঝতে ডাকতেছে আর একজনে, কত জায়গায় যাওয়া লাগে আমার। মাসি, আবার এসো মাসি। আহালো বুনলাম, আমার কান্দা আসতাছে রে আল্লাহ, বুনুর কপালে কি ঘটলো আল্লাহ মাবুদ তুমি জানো রে, হায় আল্লাহ রে। আলো মাসি আমাকে যে ওষুধটা দিয়ে গেল, আজই আমি আমার স্বামীকে খাইয়ে দিব, তাহলে আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসবে। যাই, আমার স্বামীর আসার সময় হলো। জয়নব, জয়নব, পানি পিপাসায় যে আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে। জয়নব, তুমি কোথায়? জয়নব, তুমি কোথায়? আমাকে আমাকে একটু পানি দিতে পারো জয়নব? আমাকে একটু পানি দিতে পারো জয়নব? স্বামী, স্বামী, আপনার কি কোনো অসুবিধা হয়েছে? জয়নব, তুমি এসেছ? হ্যাঁ স্বামী। আমি শিকার করতে করতেই বড্ড ক্লান্ত হয়ে গেছি।
আমার পানি পিপাসায় আমার বুকের পাঁজর যে ফেটে যাচ্ছে, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো জয়নব? ঠিক আছে স্বামী, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি পানি নিয়ে এসো, আমি আমি একটু নামাজ পড়ে নিই। ঠিক আছে স্বামী। কি আমার স্বামী যে নামাজ পড়ছে, তাহলে আমি এই পানি এখানে রেখে যাই। জয়নবকে পানির জন্য পাঠিয়েছিলাম, জয়নব কি তাহলে পানি নিয়ে আসেনি? জয়নব, স্বামী জয়নব, আমি এখানে। ও এসেছো, দাও আমি জয়নব, স্বামী জয়নব, তুমি আমাকে কি খাওয়ালে জয়নব? স্বামী আমার আমার কলিজা যে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্বামী স্বামী আপনি কি বলছেন? আহ, আমি আমি তো আপনাকে শরবত দিয়েছি। না জয়নব, স্বামী আমি তোমার কাছে পানি পিপাসায় আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছিল, আমি তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, তুমি তুমি আমাকে একই পানি দিলে। স্বামী পানি খেয়ে আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে জয়নব, আমি যে আর সহ্য করতে পারছি না জয়নব, আমি যে আর সহ্য করতে পারছি না। স্বামী আহ, বিশ্বাস করুন, আমি আপনাকে শরবত দিয়েছি স্বামী। না, না, এ শরবত নয় জয়নব, এটা বিষ। হ্যাঁ জয়নব, ওরে কি খাওয়ালে? প্রাণের গো জয়নব, সহিতে না পারি গো প্রাণের জয়নব, জয়নব গোয়া আমার।
ওরে নানা জিরা বইলারে ছিল তাই হলো ভাগ্যের প্রাণে জৈন জৈন বিগয়া আমার স্বামী, আপনাকে বলতে চাবো না। ওরে নানা জিরা বইলা গছিল তাই হো ভাগ্যের প্রাণে জয় জয় নবী গোয়া আমার জয় ওরে আমার মর জহরেতে হুসেন গারিব লাদের প্রাণে জৈন জৈন বিগু আমার জৈন ওরে আমার মরণ জহরেতে হোসেন করব লাদের প্রাণে জৈন জৈন বিগোয়া আমার ওই দেখা যায় নানাজি রওজা ওর জলমল জলমল করে গো প্রাণের জৈন জৈন বিগোয়া আমার ওরে ওই দেখা যায় নানাজির রওজা জলমল জলমল করে গো প্রাণে জৈন জৈন বিগোয়া আমার ওরে ডাকো 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 জৈন ডাকো হুসেন ভাইরে প্রাণে জৈন জৈন গোয়া আমার ওরে ডাকো 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 গো জৈন ডাকো হুসেন ভাইরে প্রাণে জৈন জৈন গোয়া আমার জৈনব জৈনব তুমি আমার শেষ বেলাতে তুমি আমার ভাই হোসেনকে আমার কাছে একটু ডাকো আমি তাকে শেষবারের মতো দু চারটি কথা বলে আমি এই পৃথিবী ছেড়ে বিদায় নেব তুমি তুমি একটু ডাকো আমার ভাই হোসেনকে ডাকো ডাকো আমি এক্ষুনি ডাকবো স্বামী। আমি আমি ভাইজানকে এক্ষুনি ডাকছি। কোথায় কোথায় ভাইজান?
ভাইজান আহ, আহ, ভাইজান, আপনাকে আমাকে ডেকেছেন। ভাইজানের কি হয়েছে? ভাইজান, ভাইজান, আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন ভাব? আহ, হোসেন ভাইজান, জয়নাল এসেছ? কাশেম ভাইজান, এসেছ? হোসেন হোসেন ভাইজান। আমার সময় শেষ। এ কি বলছেন ভাইজান? আমি 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 যুদ্ধ করতে গিয়েছিলাম, শিকার থেকে ফিরে এসে পানি পিপাসায় আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছিল। হ্যাঁ, ভাইজান। তখন আমি জয়নবের কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম। হ্যাঁ, ভাইজান, তারপর? জয়নব আমাকে পানি দিয়েছিল। আমার সেই পানি খেয়ে আমার বুকের জ্বালাটা আরো বেড়ে গেল। এ কি বলছেন ভাইজান? কাশেম বলুন আপা হুজুর, তোমরা তোমরা আমাকে একটু শক্ত করে ধরো, আমার সময় শেষ। হোসেন ভাইজান, হোসেন এরকম করছেন কেন ভাইজান আপনি? হোসেন বলুন ভাইজান, বলুন। আমার আমার একটা কথা রাখবে তুমি? বলুন ভাইজান, আপনার কি কথা? আমার জীবন দিয়ে হলেও আমি আপনার কথা পালন করব ভাইজান। আমার আমার শেষ কথাটা তুমি রাখবে? বলুন ভাইজান। কাশেম রইলো আপা হুজুর, তোমার মেয়ে সকিনা রইলো। হ্যাঁ ভাইজান। কাশেমের সঙ্গে সকিনার বিবাহ দিবে? বলো বলো, আমাকে আমাকে তুমি কথা দাও। আমাকে আমাকে তুমি কথা দাও হোসেন। আপনি একটু শান্ত হন ভাইজান, আপনি একটু শান্ত হন। আমার সময় শেষ। আমি আপনার দেওয়া কথা আমি অক্ষর অক্ষরে পালন করব ভাইজান। আমি পালন করব। কাশেম আপা হুজুর, তোমার চাচা জান রইল, তুমি তাকে সর্বক্ষণ তার পাশে থাকবে। বেশ তো আপা হুজুর। হোসেন ভাইজান, তুমি কাশেমকে দেখে রাখবে, এই কথাটা তোমাকে আমি বলে গেলাম। ঠিক আছে ভাইজান। কাশেম যেন কোনো দিকে কোনো কষ্ট না করে, আমার জীবন দিয়ে হলো কাশেমের জন্য কোনো কষ্ট না হয়। কাশিমকে আমি কখনো আমার কষ্ট দেব না ভাইজান। ভাইজান, হুজুর, ওই তো নানাজি ডাকছে। ওরে ভাইজান, ওরে হাসান, ওরে হাসান, তুই শীঘ্রই চলে আয়, তোর জন্য আমি দাঁড়িয়ে আছি, তোর জন্য আমি দাঁড়িয়ে আছি। ওরে ওরে হাসান, তুই শীঘ্রই চলে আয়। ওই তো নানাজি ডাকছে, ওই তো নানাজি আসছে। কাশেম কাশেম আমাকে ফেলে আপনি চলে যাবেন? কাশেম কাশেম হোসেন ভাইজান, আমাকে আমাকে একটু আমাকে একটু শুয়ে দাও, আমাকে একটু শক্ত করে ধরো। কাশেম হুজুর, তুমি তুমি আমার কাছে আসো। আমার বুকে একটু মাথা রাখো। হুজুর হোসেন, আমার মাথাটা একটু তোমার বুকে রাখো। ভাইজান, কি বলছেন ভাই? ওই তো আমাকে ডাকছে নানাজি। ওরে ওরে হাসান, তুই শীঘ্রই চলে আয়, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও নানাজি, দাঁড়াও। ভাইজান, মোহাম্মদ